নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশ উত্তপ্ত এবং তারপর আসছে যে অনুপ্রবেশ আর অবৈধভাবে অনুপ্রবেশের সংখ্যাটা দিন দিন যখন বৃদ্ধি পাচ্ছে, ঠিক তখনই এক সাক্ষাৎকার দিয়েছে বিএসএফ এবং বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে যে অবৈধভাবে অনুপ্রবেশকারী তাদের মধ্যে তালিকায় রয়েছে সেখানকার সংখ্যাগুরুরাই। বিবিসি কে দেওয়া এক সাক্ষাৎকারে তারা জানিয়েছেন এমন বিষয়। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে এবার রীতিমতো চিন্তায় রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? দেখো, গত বছর অর্থাৎ অগাস্ট থেকে যে ডিসেম্বর, সেই ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত ভারতে অবৈধভাবে প্রবেশ করেছে যতজন বাংলাদেশি নাগরিক, তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই ছিল মুসলিমরা, অর্থাৎ মুসলিমদের সংখ্যাই ছিল সব থেকে বেশি। সেই কথাই জানিয়েছে এবার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ। তবে দেখো, এর আগে 2 বছরের কথা যদি আমি বলি, তখন সেই সময়ের তুলনায় 2024 সালে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশের সংখ্যা সামান্য বেড়েছে। তবে পুরো বছরের তথ্যের সাথে যদি তুলনা করতে হয়, তবে সব থেকে বেশি দেখা গেছে যে অগাস্ট থেকে ডিসেম্বর, অর্থাৎ আমরা জাস্ট 2025-এর জানুয়ারির 2 তারিখে দাঁড়িয়ে রয়েছে। এবং 2024-এর অগাস্ট থেকে ডিসেম্বরে যে তালিকা প্রকাশ হয়েছে, সেখানে দেখা গেছে উল্লেখযোগ্যভাবে বাড়েনি বলেই দাবি রয়েছে বিএসএফ এর অনুপ্রবেশটা। কারণ অতিরিক্ত পরিমাণে সেখানে টহলদারি রয়েছে, সীমান্তে করা নজর রয়েছে। সেক্ষেত্রে সীমান্ত বা ভারতের সীমান্তরক্ষী বাহিনী দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চল সূত্রে এই তথ্যই কিন্তু এখনো পর্যন্ত পাওয়া গেছে। এছাড়া দেখো, বাহিনীর একাধিক কর্মকর্তারা সংবাদ সংস্থা বিবিসি কে জানিয়েছেন যে সব হিন্দু বাংলাদেশি নাগরিক অবৈধ উপায়ে ভারতে আসতে গিয়ে ধরা পড়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবং হিংসাত্মক ঘটনার জেরে দেশ ছাড়ার কথা জানিয়েছে, তাও যথেষ্ট অল্প সংখ্যক মানুষ। তবে বিএসএফ সূত্রের যে খবর তা হচ্ছে যে বাংলাদেশে তাদের উপর নির্যাতন বা অত্যাচার হয়েছে বা হওয়ার আশঙ্কা করছে, আর সেই কারণেই তারা ভারতে চলে আসছে। এমন হিন্দু অনুপ্রবেশকারীর সংখ্যাও হাতে গোনা। তবে সেই সংখ্যাটা ধৃত অনুপ্রবেশকারীদের মাত্র 1 থেকে 2%। কারণ বিএসএফ এর এক অফিসার বলছেন যে অগাস্ট থেকে বাংলাদেশিদের বেশি একেবারে খুবই কম ভিসা দিচ্ছে ভারতীয় হাই কমিশন। তবে বাংলাদেশের অনেক মানুষকেই ভারতের পূর্বাঞ্চলে ব্যবসা, চিকিৎসা, পারিবারিক নানা প্রয়োজনে আসতে হয়। আর এই ধরনের যাতায়াতে অনেকেই অবৈধ উপায়ে আসার চেষ্টা করেন এবং ধরাও পড়ে যাচ্ছেন। তাদের মূলত দাবি হচ্ছে যে বিএসএফ এর নজরদারিতে কোনো ফাঁক নেই, বরং প্রহরীর সংখ্যা বাড়ানো হয়েছে গোটা ভারত বাংলাদেশ সীমান্ত জুড়েই। অন্যদিকে বাড়তি প্রহরীর অন্য জায়গা থেকে অবশ্য আনা হয়নি। স্থানীয় ব্যাটালিয়ন হেডকোয়ার্টার গুলিতে যারা ডিউটি করেন তাদের সীমান্তের ডিউটি দেওয়া হচ্ছে বলেও তিনি কিন্তু জানিয়েছেন, তো বিএসএফ জানিয়েছে। তবে সব থেকে যে চাঞ্চল্যকর রিপোর্ট তা হচ্ছে যে অগাস্ট থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত যে অবৈধ ভারতে বাংলাদেশিরা প্রবেশ করেছে, তাদের মধ্যে কিন্তু বেশিরভাগ সংখ্যাই হচ্ছে মুসলিমদের সংখ্যাই সব থেকে বেশি। অর্থাৎ হিন্দুরা আসলেও হিন্দুদের তুলনায় মুসলিমরা কিন্তু ভারতে বেশি এসেছে এবং সেটা সম্পূর্ণ অবৈধভাবে এবং কাজের খাতিরে কর্মসংস্থানের তাগিদে তারা বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে এসেছে। তাই সেক্ষেত্রে এবার কেন্দ্র সরকার কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার, কারণ এটা শুধুমাত্র বিএসএফ এর এক আধিকারিকের দেওয়া তথ্য অনুযায়ী আমরা কিন্তু আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি। বিএসএফ এক আধিকারিক সূত্রেই আমরা সমস্তটা খবর জানতে পেরেছি এবং সেই তথ্য আমরা বারবার আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি। অন্যদিকে যদি সীমান্তবর্তী এলাকার কথা বলি, যে সেখানে টহল কেমন চলছে, দেখো বিএসএফ তো স্বীকার করছে যে সেখানে প্রচুর পরিমাণে নিরাপত্তা রয়েছে, অবৈধ অনুপ্রবেশের কোনোভাবেই যেন না করতে পারে, বা সেক্ষেত্রে বিএসএফ টহলরত অবস্থায় রয়েছে, কোনোভাবেই ফাঁক ফোকর নেই। কিন্তু ফাঁক ফোকর না থাকলেও বা বিএসএফ এর আধিকারিকের যে বক্তব্য, সেই বক্তব্য আমি ধরলাম, কিন্তু সেক্ষেত্রেও একাধিক অভিযোগ কিন্তু উঠছে। দেখো, বা ত্রিপুরা সীমান্ত দিয়ে প্রতিদিন বহু অবৈধ অনুপ্রবেশ ঘটছে এবং আমরা গতকাল দেখেছিলাম যে মুম্বাইয়ে বেশ কয়েকজন বাংলাদেশিকেও গ্রেফতার করা হয়েছিল। আমরা দেখেছি, রাজ্যের কথাই যদি বলি,
আগস্ট থেকে ডিসেম্বরে চলতি মাসে 104 জনকে প্রায় গ্রেফতার করা হয়েছে সরকারিভাবে, যেখানে 10 জন রোহিঙ্গা ছিল। রাজ্যের কথাই আমি বলছি, 10 জন রোহিঙ্গা এবং মোট 104 জন এই 4 মাসে ভারতে প্রবেশ করেছে। তাই অনুপ্রবেশ যে একেবারে হচ্ছে না বা ফাঁকফোকর নেই, সেটা কিন্তু কোনোভাবেই একেবারে স্পষ্টত বলা যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, আমাদের প্রত্যেককে আস্থা রাখতে হবে এবং বিএসএফ এর আধিকারিকরা বলছেন যে আধিকারিকও মোতায়েন রয়েছে, কোনোভাবেই যেন তারা প্রবেশ না করতে পারে তার দিকে যথেষ্ট নজর রাখছে বিএসএফ এর আধিকারিকরা। শতাব্দী। ধন্যবাদ অঙ্কিতা। আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি, বিস্তারিত বিষয় জানিয়েছি। এবং কার্যত যেভাবে এই অগাস্টের পর থেকে এক প্রকার উত্তপ্ত হয়েছে বাংলাদেশ এবং সেই জায়গা থেকে অনুপ্রবেশের সংখ্যাটা রীতিমতো বাড়তে শুরু করেছে এবং তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে রয়েছে সংখ্যাগুরুরা, এমনটাই জানিয়েছে কার্যত আজকে বিএসএফ এর পক্ষ থেকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।